মহামা 35 মিনিট বলেছেন, তার আগেই আমি হয়তো অতটা বলতে পারবো না। সময়টা আমার পক্ষে বেশি হয়তো হয়ে যাবে, কারণ আমার শরীরটা ভালো নেই। আমি কিছুদিন আগে 16 তারিখে সাথে হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে আমার পায়ের হাঁটু ভেঙে যায়। হসপিটালে ভর্তি হই এবং কয়েকদিন আগে মাত্র হসপিটাল থেকে ছাড়া পেয়েছি, অপারেশন হয়েছে। তবু মহামার অনুরোধ রক্ষা করবার জন্য আমি আপনাদের সঙ্গে যোগদান করেছি। তাছাড়া ঠাকুরের নাম কীর্তনের মধ্যে নিজেকে সঁপে দিলে হয়তো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমি কি বা বলতে জানি, কিছুই জানি না বলতে পারেন। আমি ভাবছিলাম শুয়ে শুয়ে যে ব্যথার কি রং হয়, তীব্র ব্যথার কি রং হয়, লাল, নীল, সবুজ, কালো, না অন্য কিছু? এই যে ব্যথার জগতে আমরা এসেছি পৃথিবীতে, ব্যথাহীন তো জীবন হয় না। প্রত্যেককে আমাদের ব্যথা পেতে হয়, আর তিনি একমাত্র ব্যথাহারী। আমাদের ভেতরের ব্যথা এবং বাইরের ব্যথা তিনি একমাত্র পারেন তার থেকে মোচন করতে, রক্ষা করতে, শান্ত করতে, শান্তি দিতে। তিনি ভেতরে কার কেউ আছে বলে আমার এই সুদীর্ঘ জীবনে আমি কখনোই বুঝতে, সুদীর্ঘ জীবন ধরেই এটা আমি তাকে বুঝেছি। তিনি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন জীবনের অনেক ঘটনার মধ্য দিয়ে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলে সত্যি অনেক সময় লেগে যাবে। যে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমি ছাড়া তোর কেউ নেই। তুমি সত্য, তুমি নিত্য, বাকি সবই অনিত্য। সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায় এই জীবন। যারা আজ বন্ধু কালকে হারিয়ে যায়, হারাতে না চাইলেও হারিয়ে যায়। যারা আজ পিতা মাতা, তারা ছেড়ে চলে যায় কার কাছে রেখে। যে শিশুটি হয়ে মায়ের কোলে তুলেছিলাম, সে মাকে বিদায় দিয়েছি, কিন্তু তিনি আছেন আমার কাছে সত্য হয়ে। তাই বেদনার রং কি? লাল, কালো, সাদা? সাদাই হয়তো হবে। তাই ঠাকুর সাদা এত ভালোবাসতেন। বেদনার রং সাদা, তার মানে বেদনা বলে কিছু নেই, দুঃখ বলে কিছু নেই। সুখ আর দুঃখ, সুখ, দুঃখ থাকলে সুখ থাকবে, সুখ থাকলে দুঃখ থাকবে। তাই ঠাকুর বলেছিলেন একটা চিঠিতে একজনকে, দাদা, সুখকে আমি বলি তুমি যদি আসতে চাও আমার জীবনে, স্থায়ী হয়ে এসো, নইলে আমার দুঃখই ভালো, আমার বেদনাই ভালো। তাই আমি সইয়ে নেব, তাই আমি নিজের জীবনের মধ্যে মানিয়ে নেব। আজ সুখ, কাল দুঃখ, এমন করে আমি জীবন কাটাতে পারবো না। শ্রী পিতৃদেব বলতেন, ঠাকুরের বড় ছেলে, যাকে আমরা বড়দা বলি, তিনি বলতেন এই জগতে যত কিছু দুঃখ আমাকে দাও, যত কিছু দুঃখ আমাকে দাও, যাতে আমি তোমাকে না ভুলি আর সবাইকে সুখে রেখো।
এই প্রার্থনা জানাতেন ঠাকুরের কাছে তিনি। মহাভারতের যুদ্ধের শেষে কুন্তী শ্রীকৃষ্ণ যখন সকলকেই দান করছেন তার আশীর্বাদ, তিনি তখন প্রতিষ্ঠিত হয়ে গেছেন যে তিনি নরদেহের শ্রী শ্রী নারায়ণে এসেছেন, সকলেই তার কাছে গেছে, তিনি সকলকে আশীর্বাদ দান করছেন। কুন্তী চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বললে, পিসি, পিসিমা হতেন কুন্তী, তুমি তো কিছু চাইলে না পিসি। কুসি বললে, মাধব, তুমি যদি আমাকে দিতে চাও কিছু আশীর্বাদ, বর দিতে চাও, এই বর প্রার্থনা করি তোমার কাছে, যে আমি যেন জন্ম জন্মান্তর ধরে চরম দুঃখ এবং লাঞ্ছনার মধ্য দিয়ে তোমাকে পাই মাধব। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তোমাকে পাওয়া। সারা জীবন তো কম দুঃখ পেলাম না, কম লাঞ্ছনা পেলাম না, কম অপমান পেলাম না। মাধব, তুমি ছেড়ে যেও না আমাকে। আমাদের জীবনের চাওয়া হচ্ছে সেই মাধবকে। যত দুঃখ, ব্যথা, বেদনা, লাঞ্ছনা, রোগ ব্যাধি, যাই কিছু আসুক না কেন, সে মাধব, সেই মাধব। রাধারানী বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে উন্মাদের মতো গ্রীষ্মকালে জ্যৈষ্ঠ মাসে বৃন্দাবনের রাস্তায়। মাটির লোহার পুড়িয়ে দিলে যেমন গরম হয় বৃন্দাবনে, সেরকম গরম হয়, আপনারা যারা গেছেন জানেন। সেই তপ্ত মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, বসনা আলু থালু, চুল উঠছে, পরিপাটি করা নেই চুল, হাত দুটো বাড়িয়ে দৌড়াচ্ছেন কোন দিকে? যমুনার তীরের দিকে। তখন বৃন্দাদতী কাছে এসে বললেন, রাধারানী, তুমি খালি পায়ে, তোমার ননির মতো পা, মাখনের মতো পা, এই গরমের মধ্যে, এই উত্তপ্ত মাটির মধ্য দিয়ে তুমি কোথায় ছুটে চলেছ রাধারানী? তোমার পা গুলো পুড়ে যাচ্ছে না? রাধারানী কাঁদতে কাঁদতে বললেন, বৃন্দা, তার কাঁধে হাতটা চাপিয়ে দিয়ে বললেন, বৃন্দা, আমি তোকে কি বলবো? ওই যে বাঁশি বাজছে, আমাকে ডাকছে, আমি থাকতে পারলাম না ঘরে। আমার পা পড়া দেখছিস, কিন্তু পায়ের থেকে আমার বুকের ভেতরটা যে পুড়ে ছাই হয়ে গেল, তা আমি কেমন করে দেখাবো লোককে? তুই তা দেখতে পাবি না। সে আমাকে ডাকছে। কোথায় তোকে ডাকছে বাঁশির সুর? তোরা শুনতে পাচ্ছিস না? না, আমরা শুনতে পাচ্ছি না তো। আমি যে শুনতে পাচ্ছি। রবীন্দ্রনাথের একটা গানের মধ্যে আছে, যে গান কানে যায় না শোনা, যে গান কানে যায় না শোনা, সে গান আমি ভুলে গেছি কথাগুলো। এক মিনিট দাঁড়াও, একটু 5-10 মিনিট আমি একটু টাইমে নিচ্ছি। সে 5 গান মিনিট আমাকে, যেথায় 5 মিনিট, নিত্য বাজে, দাদা সে গান যেথায় নিত্য হ্যাঁ বাজে। হ্যাঁ হ্যাঁ, সে গান যেথায় নিত্য বাজে, প্রাণের বিনা রেখে যাব সেই রাজার সভা মাঝে। গান শোনা যায় না যে গান, সেই গান দিয়ে তিনি ডাকেন, আমার প্রাণের বিনার বাজনা সেই সভায় রেখে যাব। তিনি ডাকেন,
তাই ব্যথা বেদনা বলে কিছু নেই, তাকে পেলে সব কিছু ব্যথা বেদনা মুছে যায়। তাই বেদনার রং বোধহয় সাদা। এই বলে আজকের মতো আমি কথা সমাপ্ত করলাম। আপনারা অন্য কাউকে বলুন। আমার ফিজিওথেরাপিস্ট এসে গেছেন এবং মাত্র 2 মিনিট সময় দিলেন। আমি মহুমার কথা মতো এইটুকুই বললাম। আজ বেশি কিছু বলতে পারলাম না, আমাকে ক্ষমা করে দেবেন। জয় গুরু।